পানিতে থই থই করছে চারপাশ, কোথাও হাঁটু পানি, কোথাও বা কোমর পানি। তার মধ্য দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করছে সাধারণ মানুষ। এ দৃশ্য ভারতের পাঞ্জাবের। আগস্টের শুরু থেকে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এ রাজ্যে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। বাসায় বন্যার পানি ঢোকায় গৃহপালিত পশু পাখি নিয়ে আমরা খুব বিপদে আছি। আমাদের থাকার কোনো জায়গা নেই, ক্ষেতের ফসলও তলিয়ে গেছে। এখন পর্যন্ত কেউ সাহায্য দিতেও আসেনি। সরকারের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের খাবার, শুকনো কাপড়, পাটি সহ বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা দিচ্ছে নানা সংগঠন। প্রত্যন্ত এলাকাগুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরকারের পক্ষ থেকে তালিকা করে ত্রাণ বিতরণের পরামর্শ স্বেচ্ছাসেবীদের। যেসব এলাকা বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে পর্যাপ্ত ত্রাণ যাচ্ছে না। তাছাড়া বন্যা দুর্গতদের কি ধরনের জিনিস বেশি প্রয়োজন তা নিয়েও কেউ ভাবছে না। সরকারের এ বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলেও একই চিত্র। বন্যায় প্লাবিত হয়েছে সেখানকার বাড়িঘর, রাস্তাঘাট। এদিকে বন্যায় দুর্ভোগে পড়েছেন পাকিস্তানের করাচির বাসিন্দারাও। পানিতে নিম্নাঞ্চলের পাশাপাশি তলিয়ে গেছে শহরের রাস্তাঘাট ও বাড়িঘর। 3 দিন ধরে এখানে টানা বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির কারণে পুকুর, ডোবা তলিয়ে যাওয়ায় প্লাবিত হয়েছে রাস্তাঘাট। এভাবে বৃষ্টি হতে থাকলে গোটা দেশ উদ্বেগজনক পরিস্থিতির মুখোমুখি হবে। চলমান পরিস্থিতির মধ্যেই পাকিস্তানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এতে শহরের নিচু এলাকায় জলাবদ্ধতার পাশাপাশি বাসিন্দাদের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও জানানো হয়েছে। এদিকে বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া। দেশটির ইস্ট নুসা তেঙ্গারা ও বালি প্রদেশে এ পর্যন্ত কয়েকজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে প্রধান সড়কগুলো, ডুবে গেছে বাড়িঘর। এতে দেশটির বাসিন্দাদের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন ঘুরতে যাওয়া পর্যটকরাও। নাসরিন রুমি, সময় সংবাদ।